চোখে পৃথিবীর কোনো আলো নেই, চারপাশটা শুধুই নিকোষ কালো অন্ধকার। তবু থেমে নেই জীবনের নির্মম সংগ্রাম। দীর্ঘ ৫০ বছর ধরে চেনা এক পথ ধরে হেঁটে কাঠ সংগ্রহ করে বৃদ্ধা মায়ের ভরণ পোষণের দায়িত্ব পালন করছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের মুখলেসুর রহমান। ভাগ্য তাকে অন্ধ করলেও মায়ের প্রতি তার ভালোবাসাকে করতে পারেনি অন্ধ। প্রায় ১.৫ কিলোমিটার দূরে যায়, যে একই রাস্তাতে যায় আর একই রাস্তাতে খড়ি টড়ি কুড়ায়, আবার সন্ধ্যার সময় সেই ইশারায় বাড়ি ফিরে খড়িগুলা বিক্রি করে তার মা কোনো রকমের সংসার চালায়। মিল থেকে কিছু কুট্টি কুড়াই, তারপর আপনার যে গাছের ছালট গুলা কুড়াই, এগুলো কুড়িয়ে নিয়ে এসে আবার বাড়িতে নিয়ে আসে আর কি। নিয়ে এসে এগুলো কিছু এর মধ্যে কিছু পুরাই ব্যবহার করে আর কিছু বিক্রি করে, এভাবেই তারা মা ছেলে সংসার চালায়। তেলিপাড়া গ্রামের ৫৬ বছর বয়সী মুখলেস। ৪ ভাইয়ের মধ্যে ২ ভাই ছিলেন জন্মগতভাবে প্রতিবন্ধী। বড় ভাই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে, অন্য ভাইরা ব্যস্ত যে যার সংসার নিয়ে। ফলে এই বয়সে এসে ৭০ বছরের বৃদ্ধা মা রুলি বেগমের একমাত্র ভরসা এখন দৃষ্টিহীন এই সন্তান। মাত্র ৬ বছর বয়স থেকে সংসারের হাল ধরতে চেনা পথে পা বাড়ান মুখলেস। বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরের কলেজ মোড় ও কাঠকাটা মিল এলাকায় যাতায়াত করছেন গত অর্ধ শতাব্দী ধরে। চোখের আলো না থাকায় নতুন পথে হাঁটার সাধ্য নেই, তাই মাটির স্পর্শ আর অভ্যাসের ওপর ভর করেই প্রতিদিন নিখুঁতভাবে পৌঁছে যান গন্তব্যে। আমার ছেলে মুখলেস কাঠ ফাড়া মিল যায়, কাঠ কুড়ে জানে, কাঠ বেচা আমি সংসার চালাই। অন্যদিন কোন রাস্তা আমি হাঁটিনি, কোন দিকে যাইও নি, একই রাস্তা ধরে হাঁটে, একই রাস্তা ধরে হাঁটে আসে। ওই লোকই কুড়ে না আমাকে দেয়, আমি বিক্রি করি, কোন রকম সংসার চালাই। কাঠের মিলে গাছের ছাল আর পরিত্যক্ত কাঠ সংগ্রহের কঠিন পরিশ্রম শেষে সেই কাঠের বোঝা মাথায় নিয়ে আবার পায়ে হেঁটে বাড়ি ফেরেন মুখলেস। পরে সেই কাঠ বিক্রি করেই চলে মা ছেলের সংসার। বয়সের ভারে নুয়ে পড়া মা এখন আর ভারী কাজ করতে পারেন না। মুখলেসের এই সামান্য আয়ের ওপরই টিকে আছে অসহায় পরিবারটি। সরকারি প্রতিবন্ধী ভাতা মিললেও পণ্যের ঊর্ধ্বমুখী বাজারে তা যেন মরুর বুকে এক বিন্দু বৃষ্টি। অনুযায়ী আমার গ্রামও তেলিপাড়া, তারও গ্রাম তেলিপাড়া, এই হিসেবে তাকে একটা প্রতিবন্ধী কার্ড করে দেওয়া হয়েছে। তাতে আসলে এটা একটা প্রতিবন্ধী কার্ড দিয়ে কিন্তু সে ফ্যামিলিতে চলার মতো কোনো নাই, অস্তিত্ব নেই। আর এমন কিছু নাই যে আমরা ইউনিয়ন থেকে তাকে বড় ধরনের কিছু দিতে পারবো, তবে আমরা প্রতি ঈদে মোটামুটি ওই চাল যে ইয়াগুলা সুবিধাগুলো আছে এগুলো দিয়ে থাকি। সাথে সাথে পরবর্তীতে কোনো সুযোগ সুবিধা আসলে ওর জন্য আমি কিছু করবো ইনশাল্লাহ। স্থানীয়দের দাবি, স্থায়ী কোনো সরকারি বা বেসরকারি সহযোগিতা পেলে এই বৃদ্ধা মা আর প্রতিবন্ধী ছেলেটি জীবনের শেষ সময়টুকু অন্তত একটু শান্তিতে ও স্বস্তিতে কাটাতে পারবেন। নাসিমউদ্দিন, এশিয়া পোস্ট।